চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈখাইন গ্রাম, যেখানে গত ২৭ সেপ্টেম্বর রাতে ঘটে এক রহস্যজনক ঘটনা। রাত আনুমানিক ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় ঘরে আনা হয় মোহাম্মদ ফরিদকে। এরপর তাকে নেওয়া হয় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরবর্তীতে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে ফরিদ। কিন্তু রহস্যজনকভাবে ময়নাতদন্ত ছাড়াই কবর দেওয়া হয় ফরিদকে। সাধারণ মানুষের চোখে এটি হয়তো একটি স্বাভাবিক মৃত্যু, কিন্তু এই মৃত্যুর পেছনে রয়েছে এক ধোঁয়াশার জাল। সে ধোঁয়াশার জালকে মুছে দিলে হয়তো দেখা যাবে ফরিদের মৃত্যুর পেছনের রহস্য। আমাদের অনুসন্ধানী টিমের তদন্তে উঠে আসে এই মৃত্যুর পেছনে থাকা বিভিন্ন অসঙ্গতি। ফরিদের পরিবারেরও দাবি এটি একটি স্বাভাবিক মৃত্যু নয়। ভিতর দিয়ে হোক মারা দিছে, আমরা ঢুকতে প্রবাস করতে পারতেছি না ঘরের মধ্যে। তোমরা আসো, তোমরা বাইরে করো। মানে হাট্টেন লাড়াচাড়া করতেছে, তখন আমি দেখলাম দাঁড়িয়ে, দেখতেছি উনি ফরিদ। তখন ওনার মামিকে ডাক দিছি। ওকে ধোয়াছি, ধোয়ানোর পর মাথায় দেখছি একটু রক্ত, দেখছি গায়ে হাতে যুগ দেখছি। কোন ভূমি যখন করে দিছে, ও আর আমার সাথে কথা বলতে পারে না। সালামানুর হইদি আর ভাই যদি কিছু হয় তোমারা তো দায় দাম করো, তোমারা আর বাইরে মারি ফেলে যাবে। তেলে যখন হয় সেদিন আর গাছ উঠে আর মারতো সার আর গালাগালি করে শহর আর কিলে মারি ফেলে দিই। আল্লাহ মামলা করি এলে হই। তার মৃত্যুর পেছনের সবচেয়ে বড় প্রশ্ন, স্বাভাবিক মৃত্যু হলে মাথায় রক্ত কেন? তখন কফন ফরানোর পর ওই মাথার দিকে যখন গেছি ওই বান দেওয়ার জন্য, তখন ওখান থেকে একটু সরাইয়ে যখন আনছে, মাথার পিছনের যে জায়গায় ছিল মাটির উপর, ওখানে একটু ব্লাড দেখছি। লাশের শরীরে আঘাত ও মৃত্যুর কারণ মিলিয়ে দেখলে পরিষ্কার হয় যে এটি একটি পরিকল্পিত হত্যা। সেই হত্যার সন্দেহের সুইয়ের কাটা যায় ফরিদের বন্ধু শাহাদাত হোসেন চৌধুরীর দিকে। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, আনোয়ারা ভূমি অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারী শাহাদাত হোসেন চৌধুরীর ঘুষ, টাকা আত্মসাৎ, নথি লুকানো সহ বহু দুর্নীতির তথ্য ছিল ফরিদের হাতে। সেই তথ্য উঠে এলে ক্ষমতা ভেঙে পড়ত। তাই বলে কি বন্ধুর হাতে খুন হলো ফরিদ? ফরিদের মৃত্যু পর তার সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে এই শাহাদাত হোসেন। প্রতিবাদ করায় দেওয়া হয় হুমকি। এই ঘটনার পর শাহাদাতের বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়ের করেছে নিহতের পরিবার। এলাকাবাসীর ভাষ্য, ফরিদ জানত, তাই ওকে সরানো হয়েছে। তদন্ত টিমের কানে ভেসে আসে সবচেয়ে সন্দেহজনক নাম রাশেদ চৌধুরী। এ রাশেদ চৌধুরী শাহাদাত হোসেনের ভাই, যে কিনা ফরিদকে হাসপাতাল থেকে দাফন পর্যন্ত সবকিছুই নিয়ন্ত্রণ করে। আমার বাইকে এখান থেকে গাড়ি তুলছিল, আসাতে অ্যাম্বুলেন্স ঠিক করে দিয়েছে। বলছে যে আইসি নিয়ে যাবো ওনাকে। আইসি নিয়ে যাওয়ার পরে বলছে যে ওনাকে আইসির মধ্যে সিট নাই, বাড়ি নিয়ে যান। সকালে আমি কি করবো, ওই কাগজপত্র নিয়ে আমি বাড়িতে আসবো সকালে। রাশেদ বলছে এটা। আমার বাইকে এখান থেকে নিচে যেখান থেকে আমরা ভর্তি করছি এখানে ও রাশেদে বলছে রুগীটা আইসি নিচ্ছি। আইসি নেওয়ার সময় উনি বলছে যাও, ঠিক আছে। তখন আইসিউ নিচে আমাদেরকে অ্যাম্বুলেন্স পার্কে আইসি নিয়ে আইসি থেকে বলছে রুগী যখন মারা গেছে বাড়িতে চলে যায়। আমাদের অনুসন্ধানী টিম ফরিদের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যায়, কিন্তু সেখানে গিয়ে আমাদের চোখ কপালে উঠে যায়। হাসপাতাল থেকে সকল আলামত রহস্যজনকভাবে উধাও। ইসিজি রিপোর্ট থেকে শুরু করে চিকিৎসার নথি কিংবা অ্যাম্বুলেন্স রেকর্ড সবই মুছে ফেলা হয়েছে। কিন্তু এখানেই বিষয়টি আরও ঘোলাটে হতে থাকে। এই শাহাদাত হোসেনের আপন ছোট ভাই রাশেদ চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী। রাশেদকে খুঁজতে গেলে বলা হয় সে বাইরে গেছে। বারবার খোঁজ নিয়েও খোঁজ মেলেনি এই রাশেদের। ও সকালে ছিল তো। ওনার ডিউটি কয়টা থেকে কয়টা? 8টা থেকে 2টা। 8টা থেকে 2টা। তাহলে উনি গেল কোথায় এখন? নাস্তার জন্য গেছে হয়তো কোথাও। নাস্তার জন্য গেছে। বেরিয়েছে কটার দিকে? বের হয়েছে আমার একটু ঠিক বলতে পারতেছি না। তাহলে কি রাশেদ এই আলামত গুম করেছে? 4 দিনের অনুসন্ধানে আমাদের অনুসন্ধানী টিম বলছে এই মৃত্যু নয়, জড়িত রয়েছে একাধিক ব্যক্তি। পুনঃতদন্ত ছাড়া সত্য লুকানোই থেকে যাবে।